আলাইকুম। আমি আলী হোসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি যারা শাটারিং এর ব্যবসা করতে চান তারা কিছুটা হলেও ধারণা পাবেন। তো আজকে আমার এখানে ছোট একটি ছাদের শাটারিং খোলা হইতেছে। তো উপর দিকে অন্য সাইডে ছাদের শাটারিং করা হইতেছে। যাই হোক, কথা সেটা না। কথা হইলো গিয়ে আপনারা অনেকে ফোন দিয়ে বলেন, ভাই ছাদে শাটারিং ব্যবসা করব, কেমন হবে? তো আমি বলবো যে ভাই, আপনি যদি রাজমিস্ত্রি বা কনস্ট্রাকশনের সাইডে জড়িত থাকেন তাহলে আপনি এই শাটারিং এর ব্যবসার সাথে জড়িত হন, তা না হলে হয়েন না। এটা হলো এক। আর শাটারিং এর ব্যবসা যে অনেক বড় লাভ তেমনটা না, ঠিক আছে? কথার কথা, আপনার 1,000 স্কোয়ার ফিটের একটা ছাদের মাল করতে গেলে বর্তমানে 1,50,000 থেকে 1,80,000 টাকা মতো খরচ হবে। আপনার এই টাকাটা উঠাইতে আপনার 1.5 বছর, যদি আপনি প্রতি বছরে মাসেও ভাড়া দেন, মাসে তো ভাড়া দেওয়া যায় না, 1.5 মাস যত দ্রুত দেন, 1.5 মাস সময় লাগে একটা ছাদের ভাড়া দিতে। কথার কথা, 1 মাসে পারা যায় না, 35 দিন 40 দিন জায়গা, হ্যাঁ, গড়ে 1.5 মাস সময় লাগে। তো আপনার একটা ছাদের এক- যে মালটা করতে যে টাকা লাগে, ওই টাকাটা করতে, ভাড়াটা উঠাইতে, যে চালানটা লাগে, মূলধনটা উঠাইতে আপনার মিনিমাম 12 থেকে 14টা মাল ভাড়া দিতে হবে। তারপরে গিয়ে আপনি লাভ পাবেন। এই জিনিসটা মাথায় রেখে আপনার ব্যবসায় নেমেন। হ্যাঁ, আর 12 থেকে 14টা মাল যখন নাকি ভাড়া দিবেন, আপনার মালের অবস্থা কি হবে একবার চিন্তা করেন বা ধারণা করেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন। তো অনেক সময় আগে তো সাধারণত আমরা ঢাসা দিয়া শাটারিং করতাম। আজকে আবার নতুন করে শাটারিং করতেছি যে কাঠ দিয়ে, হ্যাঁ, কাঠের দিয়ে, এই দেখেন, কাঠের সাথেই আপনারা ডাইরেক্ট তার কাঠ আটকায়া এভাবে করতেছি। অনেকে বলতেছে ভাই এভাবে করলে সুন্দর হয়। তো আমিও দেখছি, আগে কখনো করা হয় নাই, তো এই বাড়ির প্রথম। হ্যাঁ, প্রত্যেকটা বাঁশের একটা করে তার কাটা মাঝখানে, যাতে বাঁশটা পড়ে না যায়, এই দেখেন। যাই হোক, তো আপনি যদি শাটারিং এর ব্যবসা করতে চান, খুবই সাবধানে। আমি বলবো যারা নাকি কনস্ট্রাকশনের কন্ট্রাক্টর, তারাই একমাত্র এই শাটারিং এর ব্যবসার জন্য উপযুক্ত। তা না হলে আমি মনে করি না। কারণ হলো, আপনার যদি মনে করেন ছাদের মাল আছে, মানে শাটারিং আছে, তখন আপনার মালটা পড়ে রয়েছে, মানে শাটারিং যে মাল সামানগুলো পড়ে রয়েছে, হ্যাঁ, আপনার কাছে কেউ ভাড়ার জন্য আসলো, আপনি দিয়ে দিলেন। আবার আপনার কাজ লেগে গেল, আপনি লাগাই লাইলেন, কাজে লাগাই লাইলেন। তো এইভাবে হইলে আপনার জিনিসটা সুন্দর হয়। তা না হলে আমি মনে করবো আপনার এই শাটারিং এর ব্যবসা আসলে করা ঠিক হবে না, ঠিক আছে? কথার কথা, আপনি যদি মাল ভাড়া দেন বা শাটারিং ভাড়া দেন, আপনি যদি, কথার কথা, 1500 স্কোয়ার ফিটের একটা মাল ভাড়া দেন, সিট তেমন একটা নষ্ট হয় না, মানে চুরি হয় না, নষ্ট হয় না, কিন্তু আপনার কাঠ এবং বাঁশ মানে অনেক নষ্ট হবে। মানে চুরি তো হয়ই, মানে হারায় যাইব, সোজা কথা, চুরি বলবো না, হারায় যাইব। কিভাবে হারাইব এটা একমাত্র আল্লাহ তাআলা জানে, ঠিক আছে? দেখা গেছে একটা মাল ভাড়া দিতে গেলে আপনার পরবর্তীতে আরেকটা মাল লাগাইতে গেলে আপনার 2,000-5,000 টাকা ঘাটতি যাবে, মানে মাল কিনা আপনার ভর্তুকি দিতে হবে। এই হলো ব্যাপার স্যাপার আর কি। তো জানি না আমার ভিডিওটি দেখে কে কতটুকু উপকৃত হয়েছেন। আর যদি শাটারিং ব্যবসা করতে চায় তাহলে আপনারা করতে পারেন, সমস্যা নাই। মানে কিন্তু ধৈর্য ধরে করতে হবে আর কি। দেখেন এখানে শাটারিং সিটগুলো এখনো পুরোপুরি বসানো হয় নাই, সিট শর্ট, প্লাস আপনার কিছু কিছু জায়গায় খুঁটিও শর্ট আছে। তো এখান থেকে মাল আস্তে আস্তে লাগায় ফেলা হবে আর কি। তো জানি না আমার ভিডিওগুলো দেখে কে কতটুকু উপকৃত হন। উপকৃত হলে অবশ্যই কি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।